নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর। অবশেষে অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হলো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে আবেদনের অনলাইন যে ফর্ম ফিল আপের প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপটি করবার জন্য আমরা সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিজিট করেছি socialregistry.wp.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবার পর তোমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালটি ওপেন হয়ে যাবে। প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল অন্নপূর্ণা যোজনা। এখানে তোমরা দুটো অপশান দেখতে পাবে। একটা দেখো তোমরা সিটিজেন ফ্যামিলি লগ ইন, আর একটা রয়েছে অথরাইজ ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তোমাদের যদি অফিসাররা বা যারা অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম ফিল আপ করছে তারা যদি ফর্ম ফিল আপ করে দেয়, তাহলে দেখো অ্যাক্সিস ডিপার্টমেন্ট অফিসার এই অপশানে ক্লিক করে তারা ফর্ম ফিল আপ করে দেবে। আর তোমরা যারা নিজেরা ঘরে বসে আবেদন ফর্মটি ফিল আপ করতে চাইছো, তোমাদের এই অপশানে ক্লিক করতে হবে সিটিজেন ফ্যামিলি লগ ইন। এখানে দেখো অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে। নতুন একটি ওয়েব পেজ ওপেন হবে, অ্যাপ্লিকেন্ট লগ ইন। দেখো পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে তোমাদের কি করতে হবে, দেখো সিলেক্ট টাইপ ডিস্ট্রিক্ট। এখান থেকে তোমাদের যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আমার জেলার নামটা সিলেক্ট করে নিয়েছি। এবার দেখো রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটির সঙ্গে তোমার আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি তুমি এখানে দেবে। এখানে দেওয়ার পর তুমি দেখো রেজিস্টার্ড ওটিপি বলে অপশান রয়েছে, এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তোমার মোবাইল ফোন নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি আসবে। সেই 6 ডিজিটের ওটিপিটা দেখে এখানে তোমাকে ওটিপিটা এন্টার করতে হবে। তারপর দেখো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে তোমাদের সামনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য যে অনলাইন আবেদন ফর্মটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার চাইলে তুমি দেখো নিচে রয়েছে চেঞ্জ মোবাইল নাম্বার, এই চেঞ্জ মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে তুমি মোবাইল নাম্বারটি চেঞ্জ করতেও পারবে। আমরা 6 ডিজিটের ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য যে অনলাইন আবেদন ফর্মটি সেটা লগ ইন করে নিলাম। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি লগ ইন করে নিলাম। এখানে দেখো তোমরা যেরকমভাবে অফলাইন আবেদন ফর্ম ফিল আপ করেছো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য, সেই সেম একই ফর্ম রয়েছে অনলাইনেও। এখানে দেখো তোমাদের ফ্যামিলি ডাটা কালেকশন অর্থাৎ তোমাদের পারিবারিক তথ্য কিন্তু এখানে নথিভুক্ত করতে হবে। প্রথম অপশানে দেখো তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নামটা এখানে কিন্তু টাইপ করতে হবে। তারপর এখানে রয়েছে অ্যাড মেম্বার, এই প্লাস অপশানে ক্লিক করে তোমাদের মেম্বার সংখ্যা অ্যাড করতে হবে। তুমি প্রথমবার ক্লিক করবে, প্রথম জনের নামের এন্ট্রির জন্য এখানে দেখো একটা মেম্বারের ঘর অ্যাড হবে। এরকমভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তোমার ফ্যামিলিতে যদি 6 জন, এরকমভাবে তুমি 10 জন পারিবারিক মেম্বারকে কিন্তু অ্যাড করতে পারবে অ্যাড মেম্বার এই প্লাস অপশানটিতে ক্লিক করে। তোমাদের দেখো সবার প্রথমে নেম অফ হেড, মানে তোমার ফ্যামিলির যে হেড আছে তিনি তোমার দাদু হতে পারে, ঠাকুমা হতে পারে, তোমার বাবা হতে পারে, তার নামটা তোমাকে এখানে কিন্তু এন্টার করতে হবে। তারপর অ্যাড মেম্বার করে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে অ্যাড করে নেবে এবং প্রত্যেকটা মেম্বারের নিচে তাদের ডিটেলস দিতে হবে। কোনো জটিল কিছু ব্যাপার না, তোমরা যেরকমভাবে অফলাইন আবেদন ফর্ম ফিল আপ করেছো সেই একই রকম প্রসেস রয়েছে অনলাইনে। এরকম নয় যে অফলাইন আলাদা অনলাইন আলাদা, একই তোমাদের ডাটা কিন্তু অনলাইনেও ফিল আপ করতে হবে। এবার দেখো নেম অ্যাজ পার আধার অফ অফিসিয়াল আইডি দেখে তোমার ফ্যামিলির যে হেড রয়েছে তার নামটা এখানে টাইপ করতে হবে। ডেট অফ বার্থটা এখানে টাইপ করতে হবে, জেন্ডার। তারপর দেখো সোশ্যাল ক্যাটাগরি এখানে তার টাইপ করতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার, তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি তোমাকে এখানে টাইপ করতে হবে। তারপর দেখো তার এফিক নাম্বার, পার্ট নাম্বার, এগুলো তোমাকে এখানে টাইপ করতে হবে। এরকমভাবে তুমি যতজন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করবে তোমার হেড অফ ফ্যামিলি মেম্বার সহ প্রত্যেকের কিন্তু ডিটেলস এরকমভাবেই তোমাকে নথিভুক্ত করতে হবে।
এতটা পর্যন্ত আশা রাখছি বোঝাতে পারলাম। এবার দেখো আধার কার্ড ডিটেলস, আমাকে এখানে পরিবার প্রধান সহ প্রত্যেকটা মেম্বারের আধার কার্ড নাম্বার কিন্তু টাইপ করতে হবে। তারপর দেখো ব্যাংক ডিটেলস, পরিবার প্রধান সহ প্রত্যেকটা মেম্বারের ব্যাংক ডিটেলস আমাকে কিন্তু এখানে এন্টার করতে হবে। ব্যাংক ডিটেলসে দেখো আইএফএসসি কোড এবং ব্যাংক সার্চ, এখানে আমাকে আইএফএসসি কোডটা কিন্তু টাইপ করতে হবে। ব্যাংক নেম, কোন ব্যাংকের সঙ্গে আমার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নামটাই কিন্তু আমি এখানে টাইপ করব। অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু আমাকে টাইপ করতে হবে। তারপর দেখো নেক্সট অপশানে আমাকে ক্লিক করতে হবে। বাই দ্য ওয়ে, আমি এখানে আমার পরিবার প্রধান সহ এর সঙ্গে আরও অতিরিক্ত 3জন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করলাম। আমি 3জন ফ্যামিলি মেম্বারের জন্য কিভাবে অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যোজনার জন্য ফর্ম ফিল আপটি করছি সেটা আমি তোমাদের কিন্তু এখন দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তুমি এরকমভাবেই কিন্তু তোমার ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে প্রত্যেককেই তুমি অ্যাড করতে পারবে, আর প্রত্যেকের ডিটেলস দিয়েই কিন্তু তোমাকে ফিল আপটা করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে তোমরা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে অ্যাড করবে এবং প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ডিটেলস কিন্তু তোমাকে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার সহ তোমাদের হেডের সঙ্গে কি সম্পর্ক ফ্যামিলি মেম্বারের, প্রত্যেকটা যাবতীয় ডিটেলস কিন্তু তুমি ফিল আপ করবে এবং নেক্সট অপশানে ক্লিক করে তুমি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। তারপর দেখো এখানে রয়েছে ব্যাংক ডিটেলস কমপ্লিট হওয়ার পর রয়েছে রেশন ডিটেলস, মানে তুমি রেশন কার্ড সম্পর্কে তোমার যাবতীয় ডিটেলস দিতে হবে, কী ধরনের রেশন কার্ড। তারপর দেখো অ্যাসেট, তোমার সম্পত্তি সম্পর্কে প্রত্যেকটা ডকুমেন্ট এখানে নথিভুক্ত করতে হবে, যেরকমভাবে তুমি অফলাইন আবেদন ফর্মে প্রত্যেকটা নথিভুক্ত করেছিলে সেরকমভাবেই কিন্তু তোমাকে অনলাইনেও নথিভুক্ত করতে হবে। আর এখানে দেখো তোমার ফ্যামিলির মান্থলি ইনকাম কি রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ডিটেলস তোমাকে এরকমভাবে এখানে ফিল আপ করতে হবে। সবে তো অফিসিয়াল পোর্টালটা চালু হয়েছে, সার্ভারটা খুব স্লো আছে, আমি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ডিটেলস নিয়ে তোমাদের জন্য ভিডিও আনবো। তোমরা যারা ফুল ডিটেলস ভিডিও চাও নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সম্পূর্ণ অনলাইন ফর্ম ফিল আপের ডিটেলস নিয়ে ভিডিও আনবো। একটু সার্ভারটা ঠিক হোক, কারণ সার্ভারটা ভীষণ স্লো, বারবার সার্ভার চলে যাচ্ছে, তাই অসুবিধা হচ্ছে ফর্ম ফিল আপ করতে। তবে বলে রাখছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও আসছে, নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিও তোমরা কারা কারা সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেসের ভিডিও দেখতে চাও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলো না, আর ভিডিওটা যদি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।